नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए प्रोग्राम 6 सेमिस्टार पलिटिकल साइंस जी2 पेपारेर मान 5 साजेशन दिচ্ছি অলরেডি মার্কস 2 এর সাজেশন এবং অ্যানসার দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিও শেষে তোমরা লিংক পেয়ে যাবে। আর এখন মার্কস 5 এর দিচ্ছি, এরও স্টাডি ম্যাটেরিয়াল আমি দিয়ে দেব। তো মান 5 এর জন্য পড়বে, এখন মান 5 এর সাজেশনটা দিচ্ছি, মান 10 পরে আমি দেব, এগুলো পড়তে থাকো। তো প্রথম প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকার একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতের যে কোনো একটি পরিবেশগত আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভারতের যুগ্ম বন পরিচালনা ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুক্ত বাজার কি উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত? কার্বন পদচিহ্ন কাকে বলে বা বলতে কি বোঝায়? এটি কিভাবে কমানো সম্ভব? ই গভর্নেন্স কাকে বলে? ই গভর্নেন্সের কিছু উপযুক্ত উদাহরণ দাও। অথবা ভারতের তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনের উপরে একটি টিকা লেখো। এই প্রশ্নটার প্রায় 90%ই হবে এই প্রশ্নটার উত্তর। তবে আমি আমার স্টাডি মেটেরিয়ালে দুটো আলাদা করেই দিয়ে দিচ্ছি তোমাদের পড়তে সুবিধার জন্য। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে টিকা লেখো। অংশগ্রহণমূলক শাসন প্রণালীর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্যাপের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। ব্রুডল্যান্ড কমিশনের সুপারিশগুলি লেখো। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ই গভর্নেন্সের ধারণাটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এই যে প্রশ্নটা রয়েছে 14 নম্বর প্রশ্ন, এটা 8 নম্বর দিয়েই হয়ে যাবে, তবুও আমি আলাদা করে দিয়েছি, যার মুখস্থ হবে না আলাদাভাবে তোমরা অবশ্যই যে কোনো একটা পড়ে নিতে পারো। কার্বন পদচিহ্ন কাকে বলে? এই হলো তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল। স্টাডি মেটেরিয়াল লিংক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নাও, ভালো করে পড়তে থাকো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মান 10 এবং তার স্টাডি মেটেরিয়াল অবশ্যই দেবো। মান 10 এর সাজেশন তৈরি হয়েছে, কিন্তু স্টাডি মেটেরিয়াল যেহেতু কমপ্লিট হয়নি, তাই স্টাডি মেটেরিয়াল সহই আমি সাজেশনটা তোমাদের দেবো।